সময় আমি তো আমার 5 বছরের কোর্স আমি 7.5 বছরে শেষ করেছি। 2.5টা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে বসে গেছে। কোনো স্বৈরাচারী তো আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বীকার করে। ইউনিভার্সিটি কলেজগুলো বন্ধ করে দিয়েছে, কলেজগুলো বন্ধ, তার কারণ হচ্ছে যে তারা স্টুডেন্ট কোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত কি করে শান্ত, 200-রও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব? শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে, শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন ক্ষমা চেয়ে। আজকে কেমন করে শান্ত করে লাঠিপেটা করে গ্রেফতার করে গুলি ছুড়ে কত লাঠিপেটা করবে, কত মানুষকে গ্রেফতার করবে? যারা সরকারের শহরে আছে, রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছে। তাদের উত্তর কি আসে? আমি তো ভেবে অবাক, তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরো নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো? একদিন না একদিন তো খুব একদিন না একদিন তো এই 250 জনের উপরে মানুষ, এটা আমরা কাগজে কলমে দেখছি, এটার হিসাব আপনাকে দিতে হবে। চরম অস্বস্তিকর, কারো কারোর জন্য একটা অবস্থায় আমরা আছি। আমি একজন মা, আমি জানি আমার বাচ্চা কোনো অপরাধ করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় তাকে আটকে রাখে। আমাকে কেউ কোনো প্রতিকার দিচ্ছে না, আমাকে প্রশাসন প্রতিকার দিচ্ছে না, রাজনীতি প্রতিকার দিচ্ছে না, বিচার বিভাগ প্রতিকার দিচ্ছে না। মানুষের মধ্যে প্রতিকারহীনতার যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটাও কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে। সরাসরি পুলিশ গুলি করবে কিনা এরকম একটা আদেশ দিতে একের পর এক শুধু পুলিশ গুলি করবে এই একটা আদেশ। সমাজের সকল সিস্টেম থেকে আপনি আদালত আর বিচার ব্যবস্থাকে আলাদা করে তো দেখতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে দলীয় রাজনীতি যদি মানুষের রাজনীতি তো বিবাদ ছিল না, দলীয় রাজনীতির সকল সংস্থাকে, সকল জনগণের যে সংস্থাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। একটা পর্যায়ে নিয়ন্ত্রণ একটা সীমায় ছিল, এখন নিয়ন্ত্রণ আর কোনো সীমায়। আদালতের কাছে গুলির বিষয়ে যেই পিটিশনটা গেছে, সেই পিটিশনটা তো এখনো বিচারাধীন আছে। এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনোখান থেকে প্রতিকার না পাওয়ার একটা ক্ষোভ আছে। এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে কি লাভ, কোথাও তো আমরা প্রতিকার পাবো না। এই যে আজকে তরুণ আন্দোলনরত শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত এনেছে যে না, প্রতিকার পাওয়া যায়, প্রতিকার পেতে গেলে তোমাকে রুখে দাঁড়াতে হবে। আশা করি এই পথ ধরে আবার হয়তো সংশোধন হবে, আবার হয়তো সংস্কার হবে এবং প্রতিকারের দিকে আমরা যাবো। কারণ এই অবস্থায় তো এই সিস্টেমকে সাথে নিয়ে আপনি কিন্তু দেশটাকে নিতে পারবেন। ওনার মনস্তত্ত্বিক কোন জিনিসটা কাটে, কিন্তু আমি একটা কথাই আপনাকে বলতে পারবো যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে। শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে। কেন নিচ্ছে না? তাদের এই দম্ভে, এই অহংকারের উৎস কোথায়? আমি যদি একজন দেশের 18 কোটি মানুষের মুক্তির লড়াইকে যিনি এগিয়ে নিয়েছেন তেমন নেতার পরিবারের কেউ হতাম, আমি হয়তো এই সমস্যাটাকে ভিন্ন, কিন্তু হিস্ট্রি রিপিটস, ইতিহাস সবসময় তার পুনরাবৃত্তি করে যাচ্ছে। আমার যে দেশে কোনো শাসক বসে সেটা থেকে কোনো শিক্ষা নিচ্ছে। আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে এখনো সরকারি পর্যায় থেকে এটার সমাধানের, এটার সমাধান কিভাবে হবে আমি আমার চিন্তা জগতে কিছু নেই, করছে না। তার কারণ হয়তো বা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে। একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেতে হয়, লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে। বিভিন্ন নির্বাচনে লোকের কাছে যেতে হয়, প্রতিপক্ষের লড়াই করতে হয়। এই যে একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে, আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার, এটা পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই নেই। যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, কাজে আমি হয়তো মনে করি যে আমার জনপ্রিয়তা যা ছিল জনপ্রিয়তার পরীক্ষাকে যদি সফল নেতাই দিতেন, তাহলে আমার মনে হয় এই ভুলটা তারা করতেন।